নমস্কার বন্ধুরা, অনিতাস কিচেনে তোমাদের আবারও স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে দেশি মুরগির ঝোলের এমন একটা রেসিপি দেখাবো যে রেসিপিটি খাওয়ার পর তোমরা নিজেরাই বলবে যে অসাধারণ একটা রেসিপি, তোমাদেরকে কমেন্ট করতেই হবে। মা ঠাকুরদা আমলের এমন একটি রেসিপি যেটা কিন্তু অনেকেই এখনও জানে না। তো চলো, এখানে আজকে আমরা হাতে মেখে দেশি মুরগির ঝোলটা রান্না করব। এখানে আমাদের 1 কেজি চিকেন লাগছে। এখানে আমি দেশি চিকেন নিয়েছি। এর মধ্যে আমরা 1 চা চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আমি কিন্তু আজকে সব কিছু হাতে মেখেই রান্না করব, যেহেতু হাতে মেখে খেলে স্বাদটা একটু বেশিই লাগে। তো এখানে আমরা জিরে বাটাও দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো বেশ পরিমাণ মতো। আমি এখানে বাটা মশলাও ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে লাল কালারটা আসে, ভালো লাগে দেখতে। এবং স্বাদ মতো নুন। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে হাতে এভাবে মেখে নেবে, তাহলে দেখবে কিন্তু খেতে স্বাদটা অনেক বেড়ে গেছে। হাতে মাখার যে কী গুণ, যেটা না খেলে বুঝবে না। মা ঠাকুমারা আগের আমলে এভাবেই রান্না করতো। এবং কাঁচা সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি, এই জন্যই মনে হয় তাদের রান্না এত টেস্ট হতো। আমরা দেখো এখানে এখন একটা কড়াইতে তেল গরম করে আমরা ভেজে নিচ্ছি এখানে মুরগির থেকে যে তেলটা হয়েছিল এই তেলটা। এটার জন্য কিন্তু মাংসটার স্বাদ অনেক বেশি লাগবে। তো এরপরে আমরা ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, দারচিনি এবং সাথে দিয়ে দিচ্ছি জিরা। সবগুলো একসাথে এভাবে করে এবং এরপর শুকনো লঙ্কা দিয়ে আমরা পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা দেখো আমি কীভাবে কেটে নিয়েছি, পুরো চাইনিজ স্টাইলে। দেখো গোল গোল করে, মানে একটা পেঁয়াজ 4 খণ্ড করে আমরা জাস্ট খুলে নিয়েছি, কুচিয়ে নেইনি। এগুলোকে যখন একটু ব্রাউন করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা হাতে মেখে রাখা মাংসগুলোকে দিয়ে দেব। এভাবে কিন্তু তোমরা মাংসটাকে মেখে অন্তত 15 থেকে 20 মিনিট রেখে দেবে। দেখো কত সুন্দর কালার এসছে। তোমরা মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট এভাবে কিন্তু যতক্ষণ তেল না বের হবে ততক্ষণ কিন্তু তোমরা কষিয়ে নেবে। দেখো যদি কষানোটা ভালো হয় তাহলে কিন্তু খেতেও বেশ ভালো হবে। এই দেখো আমি কষিয়ে নিচ্ছি। তো এরপরে তোমরা যখন কষিয়ে দেখবে যে তেলটা ছেড়ে এসছে, দেশি মুরগি এমনিতেও তেল ছেড়ে দেয়, তারপরে আরও যেহেতু তেল হয়েছিল, তো তোমরা বুঝতেই পারছো। এরপর আমরা কিন্তু গরম জল দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি 15 থেকে 20 মিনিট। এই ফাঁকে আমরা মাংসর জন্য যে আলুগুলো দরকার সেগুলোকে ভেজে নেব লাল লাল করে। এগুলোকে লাল লাল করে ভেজে এদিকে আমাদের মাংসটাও হাফ সেদ্ধ হয়ে আসছে। এখন আমরা আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দিব। দেখো কি অসাধারণ একটা কালার এসছে। এটা কিন্তু শুধু হাতে মাখার গুণ, যেটা তোমরা নিজেরা না মেখে খেলে বুঝবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের রেসিপিটা অলমোস্ট কমপ্লিট। এখন আমরা গরম মশলা দিয়ে এটিকে নামিয়ে নেব। গরম গরম দেশি মুরগির ঝোল, মা ঠাকুমাদের আমলের। তো আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।